এ কোরআনের ডাইরেক্ট ব্যাখ্যা যখন আমার নবী শুরু করেছিলেন মক্কার মানুষের কাছে, মদিনার মানুষের কাছে, তখন আমার বিশ্ব নবী এই কোরআনের ডাইরেক্ট ব্যাখ্যা করতে যায়া পরোয়া করেন নাই যে তার সামনে আবু জেহেল বসে আছে, না আবুল আহাব বসে আছে, না উতবা বসে আছে, না সাইবা বসে আছে, না কোনো নেতা বা মন্ত্রী ইহুদি খ্রিস্টান কে বসে আছে। এইগুলা দেখার টাইম আমার নবীর হাতে ছিল না। কথা বলেন ঠিক কিনা? আরো জোর বলেন ঠিক কিনা? অতএব যশোরের তৌহিদি জনতা, আমাকে যদি এখানে কোরআনের ডাইরেক্ট ব্যাখ্যা করা লাগে, তাহলে আমার সামনে আওয়ামী লীগ বসে আছে, না বিএনপি বসে আছে, না জাসদ বসে আছে, না বাসদ বসে আছে, না কোনো নেতা মন্ত্রী বসে আছে। এইগুলা দেখার টাইম কিন্তু আমার হাতে নাই। রাজি আছে মুসলমান? কারণ কথা হবে কোরআনুল কারীম থেকে। কিসের থেকে কথা হবে বলেন? কিন্তু সমস্যা হচ্ছে, এক জায়গায় কোরআন থেকে যখন ডাইরেক্ট কথা শুরু হয়ে যায়, তখন কোরআনের শ্রোতা হয়ে যায় দুরকম। কয় রকম বলেন তো? একটা পক্ষে আর একটা বিপক্ষে। এটা কি শুধু এখন না, আগেও ছিল? আগেও ছিল কি না? আগেও ছিল। এ কোরআন যখন আমার রাসূল এ কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, এ কোরআনের ব্যাখ্যা বুঝাচ্ছিলেন, তখন ওই সমাজেও শ্রোতা ছিল দুরকম। এ কোরআন শুনতে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওরা কোরআন শুনতে কোরআনের বিরোধিতা করবার জন্য, এই কোরআন থেকে ভুল খুঁজে মুসলমানদেরকে আটকে দেওয়ার জন্য ওরা কোরআন শুনতো। কথা বলেন ঠিক কিনা? আবার এ কোরআন শুনতেন হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের। তারা কোরআন শুনতো জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও কোরআনের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য ওরা কোরআন শুনতো। কথা বলেন ঠিক কিনা? অতএব যশোরের অভয়নগরের তৌহিদি জনতা, আমি জানতে চাই, যদি প্রয়োজন হয় বাংলার আকাশে কলেমার পতাকা উড্ডীন করবার জন্য, বাংলার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য, যদি প্রয়োজন হয় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবার জন্য, কারা কারা রাজি আছো? দুই হাত তুলে দেখাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ভয় পাচ্ছেন? ভয় পাইছেন? এই কয়েকজন লোক ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, নাকি বলেন? না, ভয় পাওয়ার কিছু নাই। কারণ ভয় পাওয়া আর হতাশ হওয়াটা ইমানদারের জন্য হারাম। ভয় পাওয়া আর হতাশ হওয়া ইমানদারের জন্য কি? মনে থাকবে কথাটা? যতদিন বাঁচবেন এটা মনে রেখেন। প্রমাণ কি? প্রমাণ একটু পরে দেব কোরআন আয়াত দিয়া। তাও বলে দি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, হতাশ হয়েও না, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, যদি একটা গুণ অর্জন করতে পারো। সেটা কি? মুমিন। তার মানে কি বোঝা গেল? মুমিনের ভয় আর দুশ্চিন্তা, টেনশন হওয়ার, হতাশ হওয়ার কথা নয়। আমার ভাইরা, অল্প লোক দেখে হতাশ হওয়ার কোনো কারণ আছে? কারণ একটু পিছনের দিকে দৃষ্টি নিক্ষেপ করেন। ইসলামের যেখানেই বিজয় হয়েছে সেখানে লোকজন বেশি ছিল না কম ছিল? সকল যুগে, সকল নবীদের সময় ইসলামের বিজয়ের সময় লোকজন বেশি ছিল না কম ছিল? বিজয় হয়েছে কাদের? আমার ভাই বলছে কোরআন শক্ত করে ধরার কারণে। আংশিক হয়েছে, পূর্ণাঙ্গ হয়নি। কে বলতে পারবেন? আল্লাহ রহমত পাইছেন, কিন্তু আল্লাহ রহমতটা আসলো কেন? আমি বলে দিই, সময় বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর সাহায্য, আল্লাহর বিজয়, আল্লাহর অফুরান্ত সাহায্য আর বিজয় আসার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে সিদ্ধান্ত নিতে পারা। কি বলেন তো? সিদ্ধান্ত নিতে পারা। আপনি সিদ্ধান্ত নিলে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি হয়, আর সিদ্ধান্তহীনতায় ভুগলে, বুঝতে পারেন এই কথা? আমার ভাইরা, ওই আরবের, ওই মক্কা মদিনার মুসলমানেরা
ওই সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিতে পেরেছিল বলে আল্লাহর সাহায্য এসেছিল, কথা ঠিক কিনা? ওরা সিদ্ধান্ত নিয়েছিল ঈমান আমাদের জীবন থাক বা না থাক, ব্যবসা থাকুক বা না থাকুক, ঘরবাড়ি থাক বা না থাক, হিজরত করা লাগুক বা না লাগুক, আমার সন্তান আমার সাথে থাকুক বা না থাক, আমার স্ত্রী আমার সাথে থাক বা না থাক, আমার ভাই আমার সাথে থাক বা না থাক, আমার চাকরি থাক বা না থাক, আমার অর্থ থাক বা না থাক, আমার জীবন থাক বা না থাক, আল্লাহর জমিন আল্লাহর বিধান বাস্তবায়ন করে ছাড়বো, এই সিদ্ধান্ত নিতে পারার কারণে আবু জাহিল্লার পেটুয়া বাহিনী ওদেরকে দাবায় রাখতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? অতএব বাংলার তৌহিদি জনতা, আজ যখন বাংলার প্রত্যেকটি গ্রামে গ্রামে লক্ষ লক্ষ মায়ের সন্তানেরা যখন সিদ্ধান্ত নিয়েছে এদেশে কোরআনের পতাকা উড্ডীন করে ছাড়বে, এদেশে কোরআনের রাজ কায়েম করে ছাড়বে, তখন এদেশের কোন বামপন্থী কোন রামপন্থীর বাপের ক্ষমতা নাই এদেশ থেকে কোরআন মুছে দিতে পারে, কথা ঠিক কিনা? আছেন তো কিছুক্ষণ? আছেন? এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। এই কোরআনের ছায়াতলে এসে কত ভাই প্রাণ দিল হেসে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। বলেন আল্লাহুম্মা আমিন। ওরে মারহাবা দিলে তো হুজুরি লাভ হলো, আপনার কি লাভ হলো? আমাদের সমাজে তো এখন হয়েছে গান হইলেই হয়েছে, সে গান ছায়াছবির গান হোক, সে গান হিন্দি সিনেমার গান হোক, সে গান বাউল শিল্পীর গান হোক, সে গান মাজার পূজারীর গান হোক, নট এ ম্যাটার। তাফসিরুল কোরআন মাহফিলে বসে বক্তা নির্লজ্জ বেহায়ার মতো সেই নোংরা সংস্কৃতির গানগুলো শুট দিয়ে এই মঞ্চে বলে বলে এটাকে একটা গানের মঞ্চ বানানোর পায় তারা করে। কথা বলেন না কেন? এই যন্ত্রণা আপনাদের এলাকায়ও আছে। সাবধান হও মুসলমান, এটা তাফসিরুল কোরআন মাহফিলের স্টেজ, এটা কোনো গানের স্টেজ নয়, এটা কোনো কবিতার মঞ্চ নয়, এটা কোনো ম্যাগাজিন অনুষ্ঠানের মঞ্চ নয় যে তুমি এইখানে আজগবি কথা বইলা মানুষদেরকে হাসাবে। কথা ঠিক কিনা? আপনারাই সাবধান হলে এগুলা সমাজ থেকে উঠে যাবে। কিন্তু সমস্যা আপনাদের বেশি, ওই হুজুরের দাওয়াতও বেশি, ওই সব হুজুরদের ভিজিটও বেশি, ওই সব হুজুরদের দরদও বেশি, জিহাদির বেলায় পচা মাইক।